বুকের উপর থেকে শাড়ির আঁচল খুলে জাহান আমাকে বলতে লাগলো, এই নাও খাও। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, খাবো মানে? কি খাবো? উফ, এত কথা বলছো কেন? খাও না। সম্পূর্ণ ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের রাতেও যে জাহানকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি নাই, কারণ হলো এই মেয়ের শ্বশুর অনেক বেশি। আর এই মেয়ে বলে যে বিয়ের আগে যা করিনি বিয়ের পরেও তা করা যাবে না। আমি বিয়ের আগে কারো দিকে তাকায়ও নাই, মনের মধ্যে সব রাখছি যে বিয়ে হবে, তারপরে যা করার করব। আর আজকে বিয়ের 3 দিন, এখনো আমার বউয়ের হাতটা পর্যন্ত ধরি নাই। আর এখন এসে জাহান আমাকে বলছে নাও খাও। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কে শিখিয়ে দিছে তোমাকে এটা? কেউ না তো। কিছুটা নার্ভাস হয়ে বলল জাহান এই কথাটা। কেউ না বললে তো চলছে না। আর এর মানে জানো তুমি? জানি। আমি আরো বেশি অবাক হয়ে বললাম, মানে কি? কি জানো তুমি? এভাবে বললে তুমি আমাকে চুমু খাবে, তারপর আমার পেটে, কোমরে, নাভিতে, গলাতে সবখানে আদর করবে। ওর কথা শুনে আমি নিজেই লজ্জায় আলো হয়ে যাচ্ছিলাম। এরপরে আমি জাহানকে বললাম, পরশু রাতে তো তুমি তোমাকে ধরে ঘুমাতেও দিলা না। তখন তো এসব জানতাম না। তাহলে এখন কেমনে জানলা? ভাব। জাহান থেমে গেল। এরপরে আমি বললাম, ভাবি বলেছে তাই তো, দাঁড়াও আমি আসছি। আরে ছাড়ো না, আজকে না হয় কালকে তো এমনিতেই হতো। এসব কিছু ভাবি বলেছে তাই না? জাহান মাথা নিচু করে বলল। হুম। আমি তার কাছে গিয়ে তার হাত দুটো ধরলাম। আমি জাহানকে বললাম, আমি আজকে এবং এর পরে কখনোই চাইব না যে তুমি এমন আর্জি নিয়ে আমার কাছে আসো। তুমি আমার স্ত্রী, তোমার উপর যত হক আছে সব আমি আদায় করব, কিন্তু এভাবে নয়। আচ্ছা, তাহলে বাসরাতে আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলে কেন? হয়তো কোনো একদিন অথবা কোনো এক সময় আসবে যখন তুমি জানতে পারবে যে কেন আমি তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। জাহান আর কিছু বলল না, এবার শাড়ির আঁচল ঠিক করে নিল। আমি একবার তার দিকে তাকালাম। এত সুন্দর মেয়ে, গায়ের রং উজ্জ্বল বর্ণের, চুলগুলো হাঁটু পর্যন্ত লম্বা। ঠোঁট দেখে সবচেয়ে বেশি আসক্ত হয়েছিলাম আমি। ওর ঠোঁটগুলো দেখলেই মনে হয় আমাকে কাছে ডাকছে। তার উপরে ও আমার নিজের বউ, তাই বাসরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। রুমে বসে অফিসের কাজ করছি। জাহান আমার পেছন থেকে এসে কখন দাঁড়িয়ে আছে বুঝতেই পারিনি। পিছনে তাকিয়ে জাহানকে দেখে আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। এই অবস্থা দেখে জাহান জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। আমি থ হয়ে আছি জাহানের মুখ দেখে। এত বেশি সুন্দর মেয়ে হয়তো আমার জীবনে দ্বিতীয় কাউকে দেখিনি। জাহান বলল, ইস, তুমি ব্যথা পাওনি তো? ইস, কথাটা শুনে আবারও ঘায়ল হয়ে গেলাম। তারপর ব্যালকনিতে গেলাম আকাশ দেখতে। 3 দিন যাবৎ রাতে আকাশ দেখি। চেয়েছিলাম নিজের বউয়ের সাথে প্রেম করতে, কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে আছে। যেদিন খুব ভালো বন্ধু হব সেদিন থেকে তার সাথে প্রেম করব। কিছুক্ষণ আকাশ দেখে রুমে এসে জাহানের দিকে চোখ পড়ল। সে ঘুমাচ্ছে। আর ঘুমে থাকলে একটা নারীকে কতটা সুন্দর লাগে সেটা কবিরা বর্ণনা করে গেছেন। হঠাৎ করেই ব্যালকনি থেকে একটা শীতল হাওয়া এসে আমার শরীরের মোম দাঁড় করিয়ে দিয়ে গেল। আর সাথে সাথে জাহানের কোমরের ওপর থেকে কাঁথাটা সরিয়ে নিয়ে গেল। আর আমার নজর গিয়ে তার নাভিতেই পড়ল। তখন বুঝতে পারলাম এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। মন চাচ্ছে জাহানকে জড়িয়ে তার নাভিতে একটা চুমু খাই। জাহান ঘুমিয়েই আছে, আর আমি নেশাখোরের মতো তার নাভির দিকে তাকিয়ে আছি। ঘোর কাটলো আগের মতোই আর একটা শীতল বাতাসে। এবার শরীরের কাপড় পা দিয়ে হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে জাহানের। আমি সাথে সাথে মাথা নিচু করে দিলাম, কাঁথাটা তার শরীরের ওপরে ঠিক করে দিলাম। আর আমি ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। ল্যাপটপের সামনে বসে ভাবছি এবং ভেবেই যাচ্ছি জাহানের ভালোবাসা কি করে পাবো। আমি জানি আমি বললেই পাবো,
কিন্তু এভাবে না। আমি চাই সে নিজে থেকে আমার ভালোবাসার সাড়া দিক। তারপর ল্যাপটপের সামনে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলাম। জাহানের মতো দেখতে একটা পরে এসে আমার ঘাড়ে, তারপর আমার গলায় চুমু খেতে লাগলো। কিছুক্ষণ পরে পরে এসেই একটা করে চুমু খাচ্ছে। সাথে সাথেই ঘুম ভেঙে গেল আমার। দেখি সকাল হয়ে গেছে। আমি উঠে বাথরুমে গিয়ে দেখি আমার গলায় আর গালে লিপস্টিকের দাগ। এর মানে রাতে সেই পরী জাহান ছিল না। আরিয়ান, জাহানকে পেতে হলে তোকে একটু কষ্ট করতে হবে। জাহান যাতে জলে এমন কিছুই করতে হবে। তখনই আমার এক্সের কথা মনে পড়ল। মানে হচ্ছে 2 কুলবালিশ। এখন এরাই আমার বউকে টাইট দিতে আমাকে সাহায্য করবে। এরপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জাহানের কাছে গেলাম, মানে ব্যালকনিতে। আমি গিয়ে তার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। এই, তুমি আমার দিকে তাকালে না কেন? আজব তো, আমি কি তোমাকে দেখতে আসছি নাকি? আমি প্রকৃতি দেখতে আসছি। জানো জাহান, এই প্রকৃতি আমার সত্যিকারের একটা প্রেমিকা, আর একটা প্রেমিকা হচ্ছে কোলবালিশ। জাহানের চোখে মুখে আতঙ্ক লক্ষ্য করলাম। এবার একটু বাড়িয়ে দিলাম ডোজ। জানো, প্রকৃতির সাথে প্রেম করার মজাই আলাদা। প্রতিটি ঠান্ডা বাতাস যেন এক একটি ভালোবাসার স্পর্শ, যা তুমি চাইলেও দিতে পারবে না কখনোই। তাই আমিও আমার প্রেমিকা প্রকৃতিকে ছাড়তে চাই না। কে বলছে আপনাকে ছাড়তে? করেন প্রেম, মানা করছে কে? কথাটা বলে জাহান রেগে কটকট করতে করতে চলে গেল। তাকে দেখে মনে হচ্ছিল যদি পারে আমাকে সোজা ট্যাবলেটের মতো গিলে নেবে। আমি হাসতে লাগলাম। রাতের বেলা ল্যাপটপের দিকে তাকিয়ে দেখি ল্যাপটপের উপরে একটা চিঠি রাখা। গিয়ে খুললাম, সেটাতে লেখা, তোমার প্রেমিকাকে আমি চাঁদে পাঠিয়ে দিয়েছি, এবার যাও বেশি করে প্রেম করো। আর চিন্তা করতে পারলাম না। দৌড় দিলাম ব্যালকনিতে। গিয়ে নিচে তাকাতে দেখি একটা দেহ পড়ে আছে। কলেজের মধ্যে কামড় দিল। কি করলো জাহান? এটা একটা খুন করে ফেললো। আমার জন্য একটা খুন হয়ে গেল। কি দোষ করেছিল এ? কেন মেরে ফেললো ওকে? আমাকে তাকিয়ে থাকতে দেখে জাহান আমার কাছে এসে পেছন থেকে চিমটি কেটে বলতে লাগলো, কি মিস্টার বর, মুখটা এমন কিসমিসের মতো চুপসে গেছে কেন? তার মুখে পরিষ্কার দুষ্টমির ছাপ। আমি তাকে বলতে লাগলাম, তুমি কি করলে এটা? কি আবার, তোমার প্রেমিকাকে আমি চাঁদে পাঠালাম। হুম, তাই বলে খুন করে দিবা? খুন কেন, আর কত কিছু। এই ওয়েট, খুন মানে? 12 তলা থেকে তুমি তাকে নিচে ফেলে দিয়ে বলো খুন মানে? কিন্তু এটা তো একটা কোলবালিশ, এটাকে কি খুন করা সম্ভব নাকি? তোমার কাছে কুলবালিশ, কিন্তু আমার কাছে এটা সব। 7 বছর ধরে আমার ঘুমের সাথে। সকল অকাজ কুকাজ সব জানতো এ আমার। তারপরেও কখনো কাউকে কিছুই বলে নাই। কত ভালোবাসতো আমাকে। আমি এখন কাকে জড়াই ধরে ঘুমাবো, কাকে জড়াই ধরে স্বপ্ন দেখবো, কাকে জড়াই ধরে ভাববো যে বউয়ের সাথে? না, এটা বলা যাবে না। কেন, এখন বউ আছে না, এখন কোলবালিশ কেন লাগবে? ধুর, বউ যে আমার প্রথম রাতেই। বলতে জাহান ব্লাউজের বোতাম খুলতে লাগলো। বাকিটা ইতিহাস। আমি হাঁ করে রইলাম। জাহান আমাকে কাছে টেনে রুমে দরজা আটকে দিল। তারপর থেকে আমি আমার কোলবালিশের খুনের কথা ভুলে গিয়েছি। 8 মাস পর জাহান আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা, আমি কি আম্মু হব না? হ্যাঁ হ্যাঁ, হবে তো। কবে? 3-4 বছর যাক। আয় হায়, কি বলো এসব? কেন, আরো পরে নিবা? আচ্ছা, 6 বছর পর নেই, ঠিক আছে? তুমি যা করার আজকে করবা, 9 মাস পরে যাতে আমি আম্মু হতে পারি। সেটা তো প্রতি রাতেই করে। প্রোটেকশন ছাড়া করলেই তো হয়। রোমান্স করে মন পেট সব ভরুক, তারপর বাচ্চা নেব। সারাদিন রোমান্স করে তোমার পেট ভরে না? তুমি নিও বাচ্চা 6 বছর পর, আমি নিব না। তার মানে আরো একটা বিয়ে করব? আচ্ছা, তুমি আমার ভালোবাসার বউ, তুমি বলেছো আর বিয়ে করব না, এটা হতে পারে না। বেশি কথা বলে একেবারে খুন করে দিব। তুমি আমার কুলবালিশটাকেও খুন করেছো, এখন আমাকেও করতে চাও? ওই চুপ। আচ্ছা শোনো না,
চকলেট খেতে ইচ্ছে হচ্ছে। ওকে, এনে দিচ্ছি। এই চকলেট সে চকলেট না বলে জাহানকে কোলে নিয়ে ছাদে থেকে নিচে চলে এলাম। সে আমার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারের কারণে অন্য জায়গায় খেলো। জাহানকে খাটের উপর বসিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বললাম, ভালোবাসি। হইছে, আলমারির দ্বিতীয় ডয়ারে আছে।